নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এবং শুরুতেই আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস, বড়দিন এবং রাজ্য জুড়ে এই মুহূর্তে পুরো দস্তুর একটা উৎসবের মেজাজ এবং মাঝরাতে মোমের আলোয় ক্যারলের সুরে যে তৈরি হয়েছিল অরণ্য এক পৃথিবী, আর তার রেশ কিন্তু আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে আমরা যদি একটু চিড়িয়াখানার ছবিটা দেখি, পাশাপাশি নিকো পার্কের ছবিও আপনাদের দেখাবো। এই মুহূর্তে চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস, অন্যদিকে নিকো পার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি প্রীতম দে। আমি প্রথমে চলে যাবো সোমা তোমার কাছে। বড়দিনের অন্যতম আকর্ষণ অবশ্যই চিড়িয়াখানা, এবং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ বাঘ। সকাল থেকে যদিও একটুখানি গরম গরম ভাব, তবু এই মুহূর্তে চিড়িয়াখানার ছবিটা কি, বাঘের দর্শন কি মিলেছে? সকাল থেকে এখানে জমজমাট চিড়িয়াখানা, সকাল থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু অতি আগ্রহে অপেক্ষা করছে যে কখন বাঘ মামাকে দেখতে পায়। কিছুক্ষণ আগেই বাঘ বেরিয়েছে এবং আমি তোমাকে এই মুহূর্তে বাঘের ছবিটাও দেখাতে চাই। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বাঘ ঘোরাঘুরি করছিল, যেটা তোমাকে সকাল থেকে বলছিলাম যে দেখো আজকে কিন্তু আবহাওয়া দপ্তরের খবর যেটা রয়েছে যে রোদ কিন্তু সেভাবে উঠবে না, তাই বাঘ মামা কিন্তু তার গুহা ছেড়ে সহজেই বেরোচ্ছে না রোদ পোহাবার জন্য। যখন একটু রোদ আসছে তখনই কিন্তু বাঘ আসছে বেরিয়ে। তোমাকে এই মুহূর্তে হয়তো আমি ছবিটা দেখাতে পারছি কুনাল, তুমি দেখতে পাচ্ছ যে বাঘ কিন্তু যেহেতু একটু রোদ পড়েছে এখানে চিড়িয়াখানায়, দেখতে পাচ্ছ যে অল্প রোদ রয়েছে, তার মধ্যে কিন্তু বাঘ মামা আসছেন, তিনি বেরোচ্ছেন। ছোটরা একেবারেই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন বাঘ মামার দেখা পায়। শুধু ছোটরা না, কিন্তু আজকে এই বড়দিনের ছুটিটাকে একেবারে চুটিয়ে উপভোগ করার জন্য ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু একেবারেই ভিড় জমিয়েছে, কারণ বড়দেরকে সঙ্গে নিয়েই ছোটদেরকে আসা, ছোটদেরকে আনন্দ দেবার জন্যই কিন্তু তারা ভিড় করেছেন। এবং পাশাপাশি অনেক মানুষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে একেবারে চিড়িয়াখানার আসল উদ্দেশ্যটাই হচ্ছে ছোটদেরকে একদিকে আনন্দ দেওয়া, অন্যদিকে কিন্তু নিজেদেরও কিছুটা শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়া, যে তারাও ছোটবেলায় বাবা মার হাত ধরে আসেন। তুমি দেখতে পাচ্ছ একেবারেই ছোট্ট একটি বাচ্চা, সেও কিন্তু এসেছে দেখার জন্য, বাঘ দেখার জন্য। তুমি বাঘ দেখতে পেলে? বাঘ কোথায়? বাঘ দেখতে পাচ্ছ? বাঘ দেখতে এতটাই ব্যস্ত যে কথা কিন্তু বলছে না, ওর মনটা কিন্তু একেবারে বাঘের দিকেই রয়েছে। আরো একজন, তুমি বলো টাইগার দেখেছো? তুমি কি বাঘ দেখেছো? বলো টাইগার, বলো টাইগার, বলো টাইগার, বলো। ছোটদেরকে নিয়ে সঙ্গে নিয়ে বড়দেরও আসা, তাদেরও কিন্তু আজকে দিনটা একেবারে আনন্দে কাটাবার, কারণ ছোটদের সঙ্গে নিয়ে তারা এসেছে। বাঘ দেখেছো? হ্যাঁ। কখন থেকে অপেক্ষা করছো বাঘ দেখার জন্য? অনেকক্ষণ থেকে। এখন কি আনন্দ লাগছে বাচ্চাদের? হ্যাঁ হ্যাঁ। বলো টাইগার দিনটা ছোটদের সঙ্গে নিয়ে আসা, কি কি আরো প্ল্যান হয়েছে চিড়িয়াখানায়? না, চিড়িয়াখানা তো পরেই আবার যাবো, দেখি কতগুলো ট্যুর যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে নিকো পার্ক যাওয়ার ইচ্ছা আছে, আবার পিছনেই আছে আপনার একটা আছে অ্যাকোয়ারিয়াম আছে, ওটাও যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতগুলো দেখা যায়। চিড়িয়াখানায় ঘোরা পাশাপাশি খাওয়ার দাওয়ার তো আজকে নিশ্চয়ই। হ্যাঁ, খাবার দাবার তো কিছু কিছু বাড়ির থেকে নিয়ে এসেছি, আর এখান থেকেও কিছু কিছু হবে, ওই লুচি, মাংস, আলুর দম, এরকমই কিছু কিছু। আর মেন বাচ্চাদেরই তো ওরা মজা করে, ওদের জন্যই মেন আসা। বলো কি দেখেছো? টাইগার বলো, বলো মেরি ক্রিসমাস, বলো মেরি ক্রিসমাস। হ্যাঁ, আর বলো টাইগার দেখেছি, বলো আমি টাইগার দেখেছি। ছোটদের সঙ্গে আনন্দ করা এবং চিড়িয়াখানায় আসা, নিজেদেরকে একেবারে স্মৃতিতে ফিরে যাওয়া ছোটবেলায়। একদম একদম, এটা তো একদম নস্টালজিক অবস্থা আর কি। আমরা একদম ছোটবেলায় বাবা মার সঙ্গে আসতাম, দেখতাম, ঘুরতাম আর কি। তবে এতটা ভিড় তখন ছিল না, এখন খুব ভিড় হচ্ছে। থ্যাংক ইউ কুনাল। আরো কিছু মানুষ রয়েছেন আমার সঙ্গে, তুমি যদি বলো তাদের সঙ্গে কথা বলতে পারি। একেবারে আমি তোমার কাছে আবারও ফিরবো সোমা। এই মুহূর্তে চিড়িয়াখানার পাশাপাশি আমরা একটু নিকো পার্কের ছবিটা দেখি। আমাদের সঙ্গে প্রীতম এই মুহূর্তে রয়েছেন। প্রীতম, তুমি কিছুক্ষণ আগেও যেমনটা বলছিলে যে 25শে ডিসেম্বর মানে হয়তো সকাল থেকে একটুখানি শীত গায়ে মেখে বেরিয়ে পড়া, সেটা হয়তো এবারের 25শে ডিসেম্বর একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, কিন্তু কোথাও আনন্দের কোথাও স্যাক্রিফাইস কি হচ্ছে? একেবারেই না কুনাল, তার কারণ এই নিকো পার্ক এমন একটা জায়গা যেখানে বড়রা এই বড়দিনে ছোট হয়ে যাওয়ার যে আনন্দ, যে ফান বলবো, সেটা পুরোপুরি নিতে পারেন। তার কারণ এখানে যে রাইডগুলো আছে সে একদম গোদা বাংলা, যেটাকে নাগরদোলা বলে, সেটাতেও যেমন তারা চড়েন,
তেমনি ছোটদের সঙ্গে মিশে টয় ট্রেনও চড়েন। তো আজকে কি টয় ট্রেন চড়বে বড়দিনে? অবশ্যই টয় ট্রেন চড়ে আগে পুরো নিকো পার্কটা ঘুরে দেখে নেবো, তারপর বাকি যেগুলো পছন্দ মতন রাইডস আছে সেগুলোতে চড়বো। অনেক বড় হয়ে গেছে নাকি ছোট আছে? না না, ছোটই আছে, এখনো অতটা বড় হয়নি। এখানে অনেকগুলো রাইড আছে চড়ার মতন। ছোটবেলার ছোটরা যেরকম চড়তে পারে, আমরাও সেরকম অনেকগুলোই রাইড আছে এরকম চড়ার, বেশ মজা হয়। আর আমারও তো ইচ্ছা আছে এখন টয় ট্রেন চড়ে পুরো নিকো পার্ক এখন দেখার। নতুন আবার একটা রাইড হয়েছে, সেই রাইডেও চড়ার ইচ্ছা আছে, এক্সাইটমেন্ট, দেখা যাক কি করি। শেরুকে একটুখানি হাই বলেন, শেরুকে হাই বলেন। ওইখানে শেরু দেখো, মানে এইসব মজাগুলো আর কি এখানে এলে ভেতরের মধ্যে চাইল্ডিশ ব্যাপার যেটা, সেটা জেগে ওঠে, তাই তো? একদম অবভিয়াসলি প্রচন্ড প্রচন্ড পরিমাণে আনন্দ করবে, যার জন্য বাচ্চাদের নিয়ে আসা। এটা মানে বড়রাও তখন ছোট হয়ে যায়, এরকম আর কি। সারা দিনটা খুব ভালো করে কাটান। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর থ্যাংক ইউ সো মাচ। দেখো কুনাল, পিছনে যদিও কপালে একটুখানি ঘাম সবারই রয়েছে, এবং দিন যত বাড়বে ঘামটা হয়তো বাড়বে, সেই ঠান্ডাটা নেই। বড় ঠান্ডা, বড়দিনের বড় অভাব, কিন্তু সান্তা ক্লজকে এখানে যেরকম ভাবে সাজানো হয়েছে, শেরুর পাশে সান্তা যেরকম ভাবে রয়েছেন, একদম বরফের মধ্যে স্লেজে করে যাচ্ছে, তুলো দিয়ে করা হয়েছে বরফ, কিন্তু দেখে তো বোঝার উপায় নেই। তার ঠিক আমি, আমার ক্যামেরা বন্ধু তুষার রয়েছে, আমি জানি না অতদূর ক্যামেরা যায় কিনা, পিছনে দেখতে পাচ্ছি একটা রাইড, যে রাইডটা হচ্ছে পুরোপুরি বরফের একটা বল, সেই স্নোবলের ভেতরে বরফ মাখামাখি করার জায়গা রয়েছে। সুতরাং শীতের ঠান্ডা নাই বা থাকতে পারে, বড়দিনের বড় ঠান্ডা নাই বা থাকতে পারে, কিন্তু তাতে কোনো কিছু যায় আসে না। তার কারণ ওর মধ্যে ঢুকে পড়া যেতে পারে, সান্টা ক্লজের কাছে দাঁড়িয়ে থাকা যেতে পারে, তাহলে ঠান্ডা একেবারে ভালোভাবে কনকনে ঠান্ডা, বড়দিনের বড় ঠান্ডাটা কিন্তু উপভোগ করা যেতে পারে। আর ছোট বড় সবাই মিলে দারুণ আপাতত নিকো পার্কের ছবিটা বড়দিনে এইরকমই। কুনাল, একেবারে প্রীতম, অর্থাৎ যত সময় গড়াবে তত ভিড়ও আরো বাড়তে থাকবে। এই মুহূর্তে চিড়িয়াখানা এবং নিকো পার্কের ছবি আপনাদের দেখালাম। সোমা এবং প্রীতম, তোমাদের ধন্যবাদ। আবারও তোমাদের কাছে পরবর্তী সময় ফিরবো।